আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে সোমবারে সকাল সকাল দেখো চলে এসেছি। আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি স্নান করে এসে ঠাকুর ঘর পরিষ্কার করা দিয়ে। তো রোজই তো বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করি, এবার রোজ একঘেয়েমি বোর হয়ে যাবে, ওর জন্য আজকের ভিডিওটা আমি তোমাদের স্নান করার পর থেকে শুরু করছি। তো স্নান করার পরে আমি বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে ফুল তুলে নিয়েছি, ফুল তুলে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো ফুল একদম পাইনি, একেতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাছে একটাও ফুল নেই। তো গোনাগুনতি হাতে কটা ফুল পেয়েছি, তাই দিয়ে পুজো দিচ্ছি আজকে। তো পুজো দিয়ে মাম্মাম গোকুলকে তুলবো, ওদেরকে রেডি করব। দিয়ে আজকে তো তোমরা বলেছিলাম আগের দিন হয়তো যে আজকে আমাদের নেমন্তন্ন আছে বাপের বাড়িতে। তো যে জ্যাঠামশাই মারা গেছিলো তার খাওয়া দাওয়া আজকে, সেই খাওয়া দাওয়াতে আজকে নেমন্তন্ন আছে সবার। তো বরমশাই যাবে না, বরমশাই কারখানায় আজকে সব মেশিন টেশিন পরিষ্কার করা হবে, তো সেখানেই থাকবে। বলছে আমি যাব না, তুমি চলে যাও, আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। তো এখানে ছিল আমি, মাম্মাম আর গোকুল সবাই মিলে চলে গেলাম। গিয়ে সকাল সকাল ওখানে আবার মা চা করলো, সঙ্গে সঙ্গে গেলাম, একটু চা খেলাম, বিস্কুট খেলাম, কতক্ষণ মার সাথে কথা বললাম। তারপরে আবার ওখানে সকালের খাবার দাবার লুচি ছোলার ডাল খাওয়ার জন্য ডাকছিল। তো আমি সত্যি কথা বলতে আমার লুচি একদম ভালো লাগে না, আমি যাব না। তাও জোর জবরদস্তি বোন বললো, পিসি বললো চল ঘরে বসে থাকবি চল। তাই সবাই মিলে গেলাম। গিয়ে তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, দুপুরে খাওয়া দাওয়ার জন্য গেলাম। দুপুরে খাওয়া দাওয়ায় গিয়ে এবার আমার ছেলে তো গিয়ে সঙ্গে সঙ্গে ঘুড়ির জন্য বায়না, তো ঘুড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো সকালবেলা আমি গোকুল আর টিয়াকে একটু দুধ গরম করে দিলাম, আর আমি আমার একার জন্য একটু চা করে নিলাম, কারণ তোমার দাদাভাই তো চলে গেছে সকাল সকাল, ওই জন্য আমি আমার জন্য একাই চা বানালাম, বানিয়ে খেলাম, ওদেরকেও দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো দেখো আমরা সবাই সকালে খাবার দাবার করেছি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো যেহেতু রান্না ছিল না আর মা যাবে না, মা ওরা কেউই যাবে না, কারণ আমাদের বাড়িতে ওষুধ আছে। মানে আমার কাকিমা মারা গেছে, বাংলাদেশের কাকিমা মারা গেছে, তার জন্য আমাদের বাড়ি ওষুধ বলে মা ওরা কেউ যাবে না। আমরা দুই বোন মিলে যাব, পিসি যাবে। আর দেখলেই তো ঘুড়ি নিয়ে কেমন মারামারি কাটাকাটি সব। আর এদিকে মার মাথায় একটু পাকা চুল এনে দিচ্ছিলাম। মা বললো আমার রান্না নিয়ে বসে আছি, তো একটু পাকা চুল এনে দে। তো তাই মাথায় পাকা চুল এনে দিচ্ছিলাম। আর গোগল আর মানে আমার বোনের দুই ছেলে মিলে, আমার একটা ভাই আছে পাশের বাড়ি, ও দাঁড়িয়েছিল। ওকে বলছে, ও গোপাল দাদা আমাদেরকে একটু গাড়ি করে দিয়ে আসো না। তো আবার ওদের তিনজনকে গাড়ি করে দিয়ে গেল। ওরা গাড়ি ছাড়া এখন আসবে না, এত বদমাইশি করছে। তো দেখো চলে এসেছি। আজকে প্রথমে খাবার দাবারের তালিকায় কী কী ছিল যতটুকুনি পেরেছি শেয়ার করেছি। প্রথমে তো মানে এই যে চিড়ে মাখা দিচ্ছিলো, আমি বললাম না ওগুলো খাবো না। তারপরে হচ্ছে তোমার ভাত দিল, ঘি দিল, শাক ভাজা দিল, তারপর আলু চিপস, ডাল। আমি ডাল নিইনি যেহেতু মুগ ডাল ছিল। তো আমি আজকে ভাত পুরো শুক্তো দিয়েই খেয়েছি, কোনো তেল মশলা মানে চিসেতে তোমার কি বলে ওই পটল চিংড়ি আর মাছে খুব তেল মশলা হয়েছিল বলে আমি হালকা পাতলা শুক্তো দিয়েই খেয়েছি। আর লাস্টে মিষ্টি, দই, চাটনি, পাঁপড় এসব তো আছে। তারপরে দেখো চলে এসেছি, এখন যাচ্ছি বিকেলবেলা ঠাকুর কিনতে। আমি পিসি আর বোন। তো কালকে পিসির ঘরে বিশ্বকর্মা পুজো হবে, সেখানে নেমন্তন্ন আছে। তো থাকতে বলেছিল, আজকে থাকিনি, বাড়ি চলে এসেছি, আবার কালকে যাব। তো তাই বাজারে যাচ্ছি সব কেনাকাটা করতে। তো আজকে একটু কিনেছি বলতে গোগলের জন্য দুটো প্যান্ট, আমার দুটো কুর্তি কিনেছি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো, আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না। তো এদিকে দেখো বাজারে চলে এসেছি, সব ঠাকুর, কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো নিচ্ছি। এই ঠাকুরটা নিয়েছি আমরা। তো ঠাকুর নিয়ে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ঠাকুর দিয়ে। আর আজকে আমার বড় মা দিবসিক, মানে হচ্ছে আজকে বছরকে এই দিন আমার বড় মা মারা গেছিলো। তো তার মালা, তার গলায় একটা মালা, একটু সামনে মিষ্টি জল দিলাম, যেহেতু মা ওরা কেউ দিতে পারবে না বলে বললো তাহলে তুই দে। ধূপকাঠি ধরিয়ে প্রণাম করে দিলাম। তো এই অনেক বছর পর আজকে আমি নিজের হাতে পড়ালাম। মানে আমার বিয়ে হয়ে যাওয়ার 1 বছর আগে আমার বড় মা মারা গেছিলো। আর আজকে ধরো 15 বছর মারা গেছে, তার মধ্যে এই 1 বছরই মনে হচ্ছে আমি নিজের হাতে। কোনো বছর আসতে পারি না, হয়তো কোনো না কোনো কারণে আটকে যাই, হয়তো পরে আসি। তো আমাদের বাড়িতে কীর্তনও হয় প্রত্যেক বছর, আর এই বছর যেহেতু অসুচ বলে কীর্তন হলো না। যে কীর্তন করে সেই তো মারা গেছে, আমার জ্যাঠামশাই। তো তার জন্য কীর্তন হয়নি, এমনি জল মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে জানো তো কতক্ষণ দাঁড়িয়ে আছি গেটের বাইরে, গেট খুলছেই না। মানে ঘরেরও যে ঘুমাচ্ছে, আমি তারপর আমার ছেলে মেয়েকে ওই পাশ থেকে পাঠিয়ে গেট খুললাম, জানো। মানে কি বিরক্তকর ব্যাপার, মানে দিকে ঘুমিয়ে আছে, দিকে আমরা ডেকে যাচ্ছি, কোনো পাত্তাই নেই। কি গো, দরজাটা খোলো। কি ঘুমাইছে যে দরজা মজা দিয়ে, মানে তো কী ঘুমাইছে ভগবান জানে। দরজা পিটাচ্ছে, দরজা খুলছে না। ছেলে মেয়েকে পাঠালাম পেছন থেকে, কাকিমার বাড়ি থেকে ঢুকে গেট খুলবে, আমি এখানে দাঁড়িয়েই আছি। তো আজকে আর ভিডিও সেরকম দেওয়ার কিছু নেই তোমাদের সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থাকো। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। তোমাদের সাথে আজকে আমি বাইরে বসে গুড নাইট করছি। টাটা। ও বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলে গেলাম, আজকে যা কেনাকাটা করলাম টুকটাক যেটুকু কিনেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। ওটা তোমাদের সাথে অন্য একদিন ভিডিও, হয়তো কাল বা কালকের দিনে ভিডিও চেষ্টা করব শেয়ার করার। কারণ কালকে বিশ্বকর্মা পুজোর একার চাপ, সব নিজের মাথার উপর, রান্না বান্না সব কিছু। যদি পারিস কালকের ভিডিও যদি বড় না হয়, সেরকম হয় তোমাদের সাথে শেয়ার করে নেবো। আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম না, এটা তো বলতে ভুলে গেছিলাম। আর ওই দেখো মাম্মা আমার গোগল কাকিমার বাড়ির পেছন থেকে ঢুকেছে, দিয়ে তালা খুলবে, এখন চাবি খুঁজে পাচ্ছে না। চাবি তো দরজায় লাগানো, ওর বাবাকে ডাকছে, বাবা ঘর থেকে তারা আসছি। তারপর বাবা দরজা খুললো, এদিকে মাম্মা এসে আমাকে তালা খুলে দিচ্ছে। আর বাইরে আমি ব্যাগ নিয়ে হাতে দাঁড়িয়েছিলাম বলে ব্যাগটা ঝুলে